মানবজাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 214। মুমিন দাবি করা। প্রচলিত আলেমরা কিভাবে প্রকৃত মুমিন হবেন এবং সমাজ ও রাষ্ট্র রক্ষায় কিভাবে ভূমিকা পালন করবেন। প্রিয় মানবজাতি, সালামুন আলাইকুম। রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ও আউযুবিকা রব্বি আইয়াহজুরুন। উদ্ধৃত প্রশ্নের উত্তরে আমার মতামত হলো, at first they must have to know what Almighty Allah like to deliver the message to whole human being about the কালিমা তাইয়্যিবা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24। কালিমা তাইয়্যিবা হলো একটি পবিত্র ও কল্যাণময়ী গাছের উদাহরণ, যার মূল সুদৃঢ় এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। এই মূল সুদৃঢ় বলতে আল্লাহ বুঝাতে চেয়েছেন পরিপূর্ণ কোরআন, দ্য ফুল কোরআন, পরিপূর্ণ কোরআন। এবং শাখা প্রশাখা আকাশে বিস্তৃত বলতে আল্লাহ বুঝাইতেছে এই কোরআন থেকে আমরা যা শিক্ষা নেব, গবেষণালব্ধ শিক্ষা, তথ্য উপাত্ত অসীম আকাশ পর্যন্ত বিস্তৃত, মানে এর কোনো শেষ নেই। এবং কিয়ামত পর্যন্ত এই আকাশ সীমা এর লঙ্ঘন করা সম্ভব না, বা পরিসীমা কখনোই উপচাইয়া পড়া সম্ভব না, আর শেষ করা সম্ভব হবে না। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই শিক্ষা ও গবেষণা বলবৎ থাকবে। কোরআনের শিক্ষা ঠিক তেমনি এটা সর্বকালের জন্য বলবৎ থাকবে ইনশাআল্লাহ। কোনো গবেষক ও তাফসীরকারগণ এই শাখা প্রশাখা আকাশে বিস্তৃত বলতে বুঝাতে চেয়েছেন নবীর নাম দিয়ে যে সকল মানব রচিত প্রচলিত হাদিস রচনা হয়েছে তাই। কিন্তু আমাদের গবেষণা হতে যা উদ্দীপিত হিসাবে যারা ফাইনালি দৃঢ় মনোপ্রতিজ্ঞা হিসাবে ধরে নিতে পারি, কারণ হাদিসের শিক্ষা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকে না বা থাকবেও না। কারণ হলো যারা হাদিস রচনা করছেন, প্রকাশ করছেন, তারা আলিমুল গায়েব না, তারা গায়েব জানতো না। কিয়ামত পর্যন্ত কী হবে কি হবে না এটা তাদের জানা ছিল না। নাম্বার 2 হলো তাদের জ্ঞানের পরিসীমা ওই যে সময় তারা হাদিস রচনাগুলো ওই সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার সীমাবদ্ধ তা অতিক্রম করে বর্তমান যুগের জ্ঞানের আলোকে যে তথ্যপত্র নিয়ে আমরা যেভাবে কোরআনকে রিসার্চ করি, কোরআন নিয়ে বোঝার চেষ্টা করি, বিভিন্ন আয়াতে বোঝার চেষ্টা করি, হাদিস নিয়ে এভাবে তথ্য উপাত্ত নিয়ে গবেষণা বা চিন্তা করা হয় না, এবং ওখানে স্থিমিত হয়ে গেছে। বিধায় এই শাখা প্রশাখা আকাশে বিস্তৃত বলতে হাদিস বা সুন্নাহকে বোঝানো হয়নি, বরং কোরআনের শিক্ষা এবং এই গবেষণাকে বোঝানো হয়েছে। এছাড়াও কিছু মৌলিক প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই দানা বেঁধে আছে এবং ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের সাথে সাথে আমি আমার মতামত প্রকাশ করছি। যেমন সকল মুমিনরা কিভাবে ঐক্যবদ্ধ হবে। আমার মতামত হলো অবশ্যই মুমিন হওয়ার শর্ত অনুযায়ী আল্লাহ একমাত্র নাজিলকৃত বাণী বা রিসালাত তথা কোরআন এর জ্ঞান এর উপর ভিত্তি করে ঐক্যবদ্ধ হতে হবে। মুমিনরা কিভাবে সরকারি, বেসরকারি, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করবে। অবশ্যই তাদের যোগ্যতা লাগবে, মতামত। প্রকৃত মুমিনদেরকে অবশ্যই শুধুমাত্র মাদ্রাসা বা এক ইসলামিক সিলেবাসের সাথে পার্থিব জীবনের প্রয়োজনীয় সকল প্রকার কারিকুলাম সংযুক্ত করতে হবে এবং তাদের যুগ উপযোগী শিক্ষার্থী হিসাবে দীক্ষা লাভ করতে হবে। তাহলে বুঝতে হবে শুধুমাত্র মাদ্রাসা যে কারিকুলাম বা এখনকার যে সিলেবাস আছে ওই সিলেবাসের উপরে ভিত্তি করে তারা পার্থিব জীবনের সকল কাজে অংশগ্রহণ করতে পারবে না বিলায় তারা এখনও পিছিয়ে আছে। তারা মিলাদ, মাহফিল, মসজিদ ভিত্তিক কাজ করে মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু তা হবে না। মুমিনদেরকে সকল কাজে অগ্রসর হতে হবে, তাহলেই সে কোরআনের জ্ঞানের সাপেক্ষে মুমিন হইলে সে সকল কাজই পারবে। মুমিনরা কিভাবে নিজের গণ্ডির মধ্যে, নিজের আয়ত্তের মধ্যে কোরআনের জ্ঞান সঞ্চারণ করবে। মতামত। প্রকৃত মুমিনরা অবশ্যই পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে প্রতিদিন অন্তত 3 থেকে 4টা বা 5টা আয়াত নিয়ে অর্থ তাৎপর্য নিয়ে গবেষণা করবে, নিজ থেকে চিন্তা করবে, বিভিন্ন সেক্টরে নিজের চিন্তা গবেষণার সাথে কোরআনের গবেষণাকে মিলাতে হবে এবং দিনে সদা সর্বদা সেগুলো নিয়ে মনের মধ্যে চিন্তায় মগ্ন থাকবে। তার চিন্তার শক্তি থাকবে, সমস্ত কাজ করবে, চিন্তার শক্তি থাকবে কোরআনের জ্ঞান।
তাহলে আল্লাহ তার সজ্ঞা জ্ঞান থেকে প্রজ্ঞা এবং প্রজ্ঞা থেকে হিকমা বাড়িয়ে দিবেন এবং তার দ্বারা বা এই ধরনের পরিপূর্ণতা লাভ করা যে মোমেন হবে তাদের দ্বারা সমাজ, রাষ্ট্র এবং পরিবার সকল কিছুই কোরআনের ভিত্তিতে পরিচালিত হতে পারে। ঘ, মোমেন মুসলিমগণ আস্তে আস্তে প্রতিটি থানায় গিয়ে কিভাবে তাদের সক্ষমতা বাড়াবে। আমাদের দেশের আইন কানুন সব কিছুই কিন্তু পুলিশের একটা বড় ভূমিকা আছে, প্রশাসনের একটা ভূমিকা আছে, র্যাব, পুলিশ এবং বিডিআর থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে এনএসআই, ডিজিএফ থেকে শুরু করে সকল সংস্থার একটা বিশাল সক্ষমতা আছে এবং তাদের কিন্তু সব জায়গায় কিছু স্পাই আছে। তারা তথ্যপত্র বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে স্পাইয়ের মাধ্যমে। মোমিনদের যদি প্রতিটা মসজিদ ভিত্তিক যে মসজিদে আছেন তারা যদি কোরআনের ভিত্তিতে জ্ঞান লাভ করেন এবং তারা যদি সত্যিকার মোমেন হন, তারা যদি থানার সাথে, ওসিদের সাথে, এরকম আরও উচ্চ পর্যায়ের সাথে তারা যদি সঠিকভাবে সক্ষমতা করতে পারেন, তাহলে তাদেরকে সত্যের মাপকাঠির মধ্যে ধরতে পারবে এবং তাদের থেকে স্পাই হিসাবে সমাজে কোন জায়গায় কী অঘটন হচ্ছে তারা এদের থেকে সঠিক পাবে, সংবাদটা পাবে। আর সেই সংবাদটার ভিত্তিতে যদি তারা অ্যাকশন যায়, তারা যদি ঠিকমতো পদক্ষেপ গ্রহণ করে, অবশ্যই সমাজ থেকে এই ধরনের এখনকার যা চলছে সকল কিছু বন্ধ হবে। সকল কিন্তু অন্যায়, অনাচার, দুর্বৃত্তায়ন সব কিছু বন্ধ হতে বাধ্য। চাঁদাবাজি অবশ্যই বন্ধ হবে যদি প্রশাসন সঠিকভাবে, সুন্দরভাবে এই কাজটা প্রশাসন আগে আসতে হবে আর আমাদের মোমিনদেরকেও প্রশাসন থেকে আগে যেতে হবে। এক কথায় প্রশাসনের প্রতিটা মানুষ যদি মনে করে যে এই লোকটা সত্যিকার মোমেন এবং মুসল্লি, এর থেকে যে রিপ্লাইটা নেব, যে তথ্যটা নেব সেটা শতভাগ সত্য। যখন শতভাগ সত্য হবে তখন তার ভিত্তিতে তারা এই পদক্ষেপগুলো নিতে পারবে। প্রত্যেকটি অঘটনের বিষয়ে নিজেরা বসে বসে আলোচনা করে কিভাবে কোরআনের আদলে সিদ্ধান্ত নিবে তা চূড়ান্ত করে মতামত থানায় অভিহিত করবে। অনেক সময় ধর্মীয় কোনো বিষয়ে আমাদের থানাগুলো বা প্রশাসনগুলো তারা অনেক সময় কোরআন জানে না বিধায় তারা সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে অথবা কারো থেকে শুনে শুনে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। কিন্তু যারা প্রকৃতপক্ষে কোরআনের দলিলের ভিত্তিতে মোমেন হবে, তারা যদি এই নিজেরা যে কোনো অঘটনের ব্যাপারে কীভাবে সিদ্ধান্ত নেবে তারা নিজেরা বসে রিহার্সাল করে, গাছ করে, এরপরে তারা একটা সিদ্ধান্ত নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে জানায় বা লিখিত পরামর্শ দিয়ে জানায় যে এই প্রবলেমের জন্য এই ধরনের সিদ্ধান্ত কোরআনের দলিল ভিত্তিতে, এই আয়াতের ভিত্তিতে বা এই আয়াত সমন্বয়ের ভিত্তিতে আমরা দিতে পারি। তখন থানার কর্মকর্তারা, প্রশাসনের কর্মকর্তারা এই কোরআন নিয়ে তারা গবেষণা করবে, জানবে এবং ওই আয়াতগুলো নিয়ে তারাও পরিশুদ্ধ মতো দেখবে। তখন সঠিক সিদ্ধান্ত আমরা এখানে নিতে পারি। তাতে করে আইনের একটা বড় যে ধারা এখান থেকে পিরুমেট হবে এবং তাহলে আমাদের বিচার বিভাগ শুদ্ধ হতে বাধ্য। এছাড়াও এই প্রশ্নগুলি নিয়ে সকলে যদি একটি চিন্তা গবেষণা করি, আশা করি আমাদের অনেক পথ সুগম এবং অনেক পথ খোলা হয়ে যাবে। তখন আমাদের সামাজিক কর্মকাণ্ডে, প্রত্যেকটা সামাজিক, ধর্মীয়, রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডে আমাদের মোমেনরা সম্পৃক্ত হতে পারে। আর এই মোমেনরা যখন এই সমস্ত কাজে সম্পৃক্ত হবে, আমাদের শিক্ষার ধারাটাও, চেইন অফ যে টিচিং প্রসিডিউর, ওটাও চেঞ্জ হয়ে যাবে। তখন আস্তে আস্তে আমরা অধিকাংশ মানুষ মোমেন হবে। এখন যেমন অধিকাংশ মানুষ মোমেন না। মোমেন হতে হলে যে পদক্ষেপগুলো দরকার সেটা হলো একমাত্র আল্লাহ নাজিলকৃত কোরআন জেনে ও বুঝে বিশ্বাস করতে হবে এবং এগুলো আমল করে মুসলিম হতে হবে। আল্লাহ হাফেজ। জাফর আহমেদ, রিসার্চ অন ইসলাম।